নমস্কার, টুডে স্টোরি ব্র্যান্ডিং এ এই মুহূর্তে আমরা আছি। এটা আমাদের গল্পের গ্র্যান্ড মিউজিক লঞ্চে এবং মানসী সিনহা পরিচালিত এই ছবি যারা কলাকুশলী আছে তাদের সাথেও তো গল্প হবে। এটা আমাদের গল্প, তো আসুন কথা বলে নিই আমাদের কলাকুশলীদের সঙ্গে। আমার পাশে আছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, যাকে আমরা ভীষণ ভালোভাবে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে চিনি। মানসীদের সঙ্গে তুমি তো বহুদিন ধরে কাজ করছো, এখন পরিচালক মানসীদের সঙ্গে এটা আমাদের গল্প, কি বলবে? পরিচালক মানসী সিনহার সঙ্গে আমি খুব বেশি দিন কাজ করছি না। মানসী সিনহার সঙ্গে কাজ করেছি বহুদিনের, এবং কাজ করতে করতে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি যেখানে কিছু মানুষ প্রথমত ভুল করে যে সম্ভবত মানসী সিনহা আমার স্ত্রী, আবার কেউ কেউ ভুল করে এদের দুজনের মধ্যে বোধহয় কোনো রিলেশন আছে, সম্পর্ক আছে। আদৌ সেরকম কিছু নেই, আমাদের দুজনের ভীষণ ভালো বন্ধুত্ব। এই ছবিটা অনেক দিন আগে থেকে মানুষে পরিকল্পনা করেছিলেন ছবিটা বানাবেন, তো তারপরে থেকে এই ছবিটা নিয়ে লড়াই করেছেন। তারপর ছবিটা ফাইনালি বিভিন্ন একেবারে বাংলাদেশ এবং আমাদের দেশ, দু দেশের শিল্পী সমন্বয়ে একটা ছবি তৈরি হয়েছে। এবং সেখানে আমাকে একটা গান করতে বলেছেন, আমি সেই গানটা করেছি। এবং গানটা একটা বেশ রিদমিক গান, একটু পাঞ্জাবি বাংলা প্যাটার্নের গান আর কি, যেটা সুমিত সমাদ্দার লিখেছেন এবং ওনার লেখা এই গানটিতে আমি সুর দিয়ে গানটা করেছি। খুব মজার রিদমিক একটা গান। দিব্যি ছিল নিজের মতো আমার মন, এরকম গানটা, কথাগুলো আমার মনে পড়ছে না। এবার সেটা কেমন লাগে সবার সেটাও একটা বিষয়, তবে মুক্তি পাচ্ছে জেনে এটা আমার নিজের খুব আনন্দের খবর, ভালো লাগছে। সম্পর্ক প্রতিদিনের চলার পথে আমাদের যেরকম হয়, কখনো গভীর হয়, কখনো গভীর থেকে গভীরতর হয়, সম্পর্ক ছিঁড়ে যায়, ভেঙে যায়, আবার এমনও হয় যে সারা জীবনের মতো জুড়ে যায়। তো সেটাতে যদি সত্যি সেরকম কোনো সম্পর্ক তৈরি হয় তাহলে দেরি না করাই ভালো। আমি এই কথাটা কেন বললাম দেরি না করাই ভালো, তার কারণ হচ্ছে যদি করতেই হয় তাহলে দেরি না করে সম্পর্কটা আরো গভীরতম, নিবিড়তম করে ফেলা উচিত। তাহলে দেরি হয়ে গেলে বড় মুশকিল। ছবি দেখলে বুঝতে পারবেন যে আমি কথাটা কেন বললাম। সবাইকে অনুরোধ করছি ছবিটি অতি অবশ্যই হলে এসে দেখবেন। এবার আমরা কথা বলে নেব এটা আমাদের গল্পের পরিচালক তথা অভিনেত্রী মানসীদের সঙ্গে। মানসীদি, এটা আমাদের গল্প যেখানে খরাজদা তো আছেই, তোমার ৭৪তম স্বামী। স্বামী না, ক্যামেরার মোটামুটি ৩-৪ জন স্বামীর মধ্যে একজন অন্যতম স্বামী, যার সঙ্গে ৭৪টা ছবি স্বামী স্ত্রী হিসেবে হয়ে গেছে। এটা আমাদের গল্পের কাহিনীটা নিয়ে যদি একটু আলাদা। আসলে এটা আমি সবাইকেই যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা ভালোবাসার গল্প। ভালোবাসা একজনের সঙ্গে হয় না, সে ভালোবাসায় খুব তাড়াতাড়ি ক্লান্তি আসে। ভালোবাসা সবার সঙ্গে হয়, সবাই মিলেমিশে যে ব্রিজটা তৈরি হয়, যে ব্রিজের ওপর দৌড়ানো যায়, নাচা যায়, গানা যায়, ঝগড়া করা যায়, করা যায়, সে করা যায়, সেটা ভালোবাসা দিয়ে তৈরি হয়, সেটা একা তৈরি করা যায় না। কাজেই আমি নিউক্লিয়ার ফ্যামিলিতে বিশ্বাস করি না। যারা বহু থেকে এক হয়ে যান তাদের ওপর আমার ভরসা নেই। যারা এক থেকে অনেক হতে পারেন, আমি সেই মানুষগুলোর সঙ্গে চলতে ভালোবাসি। আমি নিজে খুব প্রাউড ফিল করছি যে মানসীদির এটা প্রথম ছবি অ্যাজ আ ডিরেক্টর, এবং সেই ছবিতে আমাকে কাস্ট করেছেন উনি। অ্যাকচুয়ালি মানসীদির সাথে এর আগে আমি সিরিয়ালসে প্রচুর কাজ করেছি, ওনার হাতে গড়ে পিঠে উনি আমাকে নিয়েছেন। তো এই যে আমি ছবিতে কাজ করতে পারবো, এই ভরসা দেখানো, এটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আর উনি একাধারে আমার সহ অভিনেত্রী এবং একাধারে আমার গুরুও বটে। মারও খেয়েছি, বকাও খেয়েছি ওনার কাছ থেকে অভিনয়ের জন্য, এবং অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। তো উনি যখন ভরসা দেখালেন যে তুই এই চরিত্রটা করবি, তখন আমার মনে হলো যে না, মেবি আমি কিছু শিখেছি বা শিখতে পেরেছি। আমি ছোটবেলা থেকে যবে থেকে অভিনয় শুরু করেছি, প্রায় তবে থেকে আমি মানসী আন্টির সাথে কাজ করেছি। 2020 বা 21 যখন আমি কাজটা পাই মানসী আন্টির ডিরেকশনে, তো আমি খুবই নিজেকে ভাগ্যবান মনে করি যে মানসী আন্টি আমাকে বিশ্বাস করে এই এত বড় একটা ছবিতে কাজ দিয়েছে আমাকে। তো তাই জন্য আমি খুবই লাকি মনে করি নিজেকে। আর মানসী আন্টির ডিরেকশন বলতে তো কোনো কথা হবে না, কারণ উনি একজন খুব বড় এক্সপিরিয়েন্স অভিনেত্রী।
তারপর ডিরেকশন এত ভালো দিয়েছে আর এত সুন্দরভাবে কাজটা বেরিয়েছে, আমি বুঝতেই পারিনি আড্ডার ছলে। তারপর মজায় মজায় কাজটা চলে গেছে। তো আমার এক্সপিরিয়েন্স খুব ভালো মানুষী আন্টির সাথে। আর এটা যেহেতু সবার গল্প, তো সেরমভাবেই পোর্ট্রে করা হচ্ছে সিনেমাটায়, যেহেতু সবাইকে নিয়ে গল্পটা। খরাজ কাকুর সাথে আমি ছোটবেলা থেকে অভিনয় করছি, মানে রংবাজ থেকে ধরে নাও, রংবাজ থেকে শুরু করে এই এখন অব্দি আমার খরাজ কাকুর সাথে খুবই ভালো রিলেশন, প্রচন্ড ভালোবাসে আমাকে। তো সেই জায়গা থেকে আমি ওই চ্যালেঞ্জটা মনে করবো যে খরাজ কাকু আছে, ওইটা কোনোদিন মনে হয়নি। কারণ আমাকে সেরকম ছেলের মতন ব্যবহারে, ছেলের মতন সেই জায়গাটা দিয়ে আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমি অনেক শিক্ষা পেয়েছি। সেম মানুষী আন্টি, সেম অপাদি বলো, অপুদা বলো। মানসী সিনহা পরিচালিত এটা আমাদের গল্প, সেই ছবির মিউজিক ডিরেক্টরের সঙ্গে আমরা কথা বলে নেব। আশা করছি আমাদের যে প্রচেষ্টা গানগুলো নিয়ে, মিউজিক নিয়ে, এটা লোকের মন ছুবে এবং ছবিটা খুব ইমোশনাল ছবি। মিউজিকটা আমরা চেষ্টা করেছি সেই ইমোশনে তারে বাঁধতে। এখন অব্দি যা রেসপন্স পাচ্ছি, মনে হচ্ছে তো গানগুলো ক্লিক করে যাবে, বাকিটা দর্শক শ্রোতা বন্ধুদের হাতে। এই ছবিটা এমন সারা হলের লোক বারবার হাসবে, বারবার কাঁদবে। যে ছবিটায় এইরকম মানুষজন অভিনয় করে এবং মানুষের মতো মানুষের ইনভলভমেন্ট আছে, যে পরিচালক ওই ছবিতে, সেই ছবিটা যে খুব ভালো হবে এটা তো বলাই বাহুল্য। কিন্তু ছবিটা আমরা দীর্ঘদিন ধরে শুটিং করেছি। একটা ছবি একটা না শেষ হয়ে গেলে কি হয়, তার লিনিয়ারিটি থাকে। কিন্তু এই ছবিটা বারবার ব্রেক হয়েছে, আবার শুটিং হয়েছে, বারবার ব্রেক হয়েছে, শুটিং হয়েছে। সেই জন্য একটা অসুবিধা হচ্ছিল আমাদের, যে মনে হচ্ছিল যে একটানা হয়ে গেলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব হয়নি বারবার। এবং আমার চেহারার একটা ডিফারেন্স হয়েছে, মানে আমি বিফোর কোভিড এবং আফটার কোভিড অনেকটা কমে গিয়েছিলাম। তারপরে যখন শুটিংটা হয় তখন সিঁড়ি দিয়ে উঠছি একটা চেহারা, আর ঘরের মধ্যে ঢুকলাম আরেক রকম। সেটা মানুষের যদিও চোখে পড়বে না, কিন্তু তবুও আলটিমেটলি ছবিটা যে শেষ হয়েছে এবং ছবিটা যে এরকম একটা সুন্দর ছবি, এইরকম একটা বার্তা যে আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো, সেটাই আমার মনে হয় যে অ্যাচিভমেন্ট। দুটো গানই আমার খুব ভালো লেগেছে। গানটা তো আমি শুট করার সময় শুনেইছি, কিন্তু দুটো গানই আবার যে শুনলাম ভুলে গিয়েছিলাম, এতদিন হয়ে গেছে যেহেতু। খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি সম্পর্ক সুন্দরভাবে দেখলে তো সবসময় সুন্দর, এবং সম্পর্ক সুন্দর মানে সম্পর্ক সুন্দর করে তুলতে হয়। যেরকম মা বাবা হয়ে উঠতে হয়, সেরকম সম্পর্ক সুন্দর করে তুলতে হয়, এবং যারা সম্পর্ক সুন্দর করে তুলতে পারে তারা সবসময় সুন্দর মানুষ। আমি ভীষণ কৃতজ্ঞ থাকবো মানসী ম্যামের কাছে, কারণ ভালো স্টুডেন্টকে নিয়ে সবাই কাজ করতে চায়, কিন্তু কাউকে যে ভরসা করে যে কাজটা, সেইটা মানসী ম্যামে আমার পুরো অভিনয়ের জীবনে আমি ওনার প্রতি কৃতজ্ঞ থাকবো, মানসী ম্যামের প্রতি।